সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম। খুব খুশিতে আছি আজকে আমি। কেন? আজকে যাচ্ছি আমি বড় মার কাছে, পুজো দিতে যাচ্ছি। সকালবেলা একদম নির্জলা উপোস থেকেই আমি পুজো দেব ভেবে রেখেছিলাম। সেই হিসেবে চলে এসেছি আমি নৈহাটি বড় মার কাছে। একটা ছোটোখাটো মনস্কামনা পূর্ণ হয়ে গেছে, সেই জন্য পুজো দিতে এসেছি আমি। আর তোমার এখন যাই, পুজো যে দেবো প্রসাদটা নিয়ে নিই, যা যা লাগে, কেন কিছু নিয়ে আসিনি ওখান থেকে, এখান থেকে সবটা নেব, নিয়ে পুজো দিতে যাব। মিষ্টি নেওয়ার পরেই দেখলাম এখানটায় ধূপকাঠি, তারপর মোমবাতি, চূর্ণি, এগুলো নিয়ে একজন দাঁড়িয়ে রয়েছে, একটা দাদা, তার কাছ থেকে সেগুলোও নিয়ে নিলাম। নিয়ে এবার চলে যাচ্ছি বড় মায়ের মন্দিরের কাছে। কিন্তু ওরে বাপ রে বাপ, মানে আমি তো এটা ভাবতেই পারিনি যে মন্দিরে এত বড় লাইন এত সকাল সকাল পড়ে গেছে। আর এই দেখো দণ্ডি কাটা চলছে, যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে, যারা দণ্ডি কাটবে বলে করেছিল, তারা সব দণ্ডি কাটছে। 4-5 জন এরকম দেখলাম দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে। ভীষণ ভালো লাগে জিনিসগুলো দেখলে। জয় বড় মা। তা যাই হোক, এই দেখো মানে গঙ্গাটা যদি সোজাসুজি হতো তাহলে মিডিল অফ গঙ্গায় গিয়ে মনে হয় আমাদের লাইনটা, আমরা যেখানটা দাঁড়িয়েছি সেখানটায় শেষ হতো। বাট ফেরিঘাটের আগেই একটা গলিতে টার্ন নিয়ে নিয়েছে, সেখানটার থেকে লাইনে দাঁড়ালাম আমরা। ভীষণ বড় লাইন। গুব্বুর তো জল পিপাসা পেয়ে গেছে, কারণ আমরা তো কিছু নিয়ে আসিনি সঙ্গে করে, এতটা দেরি হবে ভাবতে পারিনি। তা গুব্বুকে জল কিনে দিলাম। আর সোমনাথ কিন্তু চলে গেছে, আমাদের নিয়ে এসেছিলো, বাট ওর অফিস আছে, ওই জন্য আমিই বললাম যে তুমি বেরিয়ে যাও, আমরা আমাদের মতো চলে যাব, কেন পুজো দিতে অনেকটা দেরি হবে। তা যাই হোক, বলতে বলতে চলে এসেছি বড় মার কাছে। জয় বড় মা। পুজো দিয়ে বেরিয়েও পড়লাম, কিন্তু ওখানটায় না মানে ভিডিও করা, ফটো তোলা এগুলো অ্যালাউ না, সেই জন্য আমি এগুলো খুব অপছন্দ করি। যেখানে অ্যালাউ না সেখানটায় আমার ওই চড়ি ছুপি করা আমার ঠিক অতটাও ভালো লাগে না। হ্যাঁ, সুযোগ সুবিধা থাকলে একটু করতাম, বাট সেটা হলো না। যাই হোক, পুজো দিয়ে ডালপুরি মিষ্টি খেয়ে আবার আমরা স্টেশনে চলে এসেছি ট্রেনে করে, তারপরে টোটোয় করে এখন বাড়ি ফিরবো। পরে আসছি তাহলে। ওই বেলা তোমার বড় মার ওখান থেকে পুজো দিয়ে আসার পরে আর আসতে পারিনি, 1:45 বেজে গেছিলো, ভীষণ টায়ার্ড লাগছিলো, তার মধ্যে রান্নাবান্না করার ব্যাপারটা ছিল, সেই জন্য আসিনি। এবেলা একেবারে রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আছে আবার একটা বার্থডে পার্টিতে যাওয়ার জন্য আমি রেডি। চলো তাহলে যাওয়া যাক, শেয়ার করব তোমাদের সঙ্গে বার্থডে পার্টিটা অবশ্যই। খুব মস্তি করব, খুব আনন্দ করব। আবার তোমার তারাপীঠের পর আবার সবার সঙ্গে আজকে দেখা হবে, ভীষণ মজা হবে। শুভ্রার ছেলের বার্থডে আজকে। চলো তাহলে যাওয়া যাক, চলো। কই মা, চিনতে পারছি না, বার্থডে বয় কোনটা? না ওইটা নাকি? এই মা, আমি তো চিনতেই পারিনি, এত সুন্দর লাগছে। দাও দাও দাও, এটা ধরো। হ্যাপি বার্থডে। না এটা দাও এবার, এটা বলেছে। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওটাকে ছাড়া যাবে না, চকলেটটাকে কিন্তু কোনো মতে ছাড়া যাবে না। ওটা সব বেবি ডাল লাগছে। ঠিক আছে, দাও দাও। না না, ভেজে স্ন্যাক্স তো যাবে। 1980 আমি ভীষণভাবে দুঃখিত, যার জন্য তোমাদের কাছ থেকে সরিও চেয়ে নিচ্ছি। কেন কি বার্থডে বয়ের কেক কাটিং, তারপরে এটা হয়েছে আমার যে দাদা ভাই তাদের ক্যাফেতে, মানে ক্যাফে একান্তে। জানো যে আমার 2 দাদার
ক্যাফে সেটা। তা সেখান থেকে কমপ্লিমেন্টারি একটা বার্থডে বয়ের উপলক্ষে মানে আমরাও যেমন বার্থডেতে বাচ্চাদের সাজিয়ে দিই পুরো থালি, সেরকমভাবে ওটা কমপ্লিমেন্টারি দিয়ে থাকে। সাজানো থালি ছিল, সেটা দেখেও বার্থডে বয় ভীষণ খুশি হয়েছিল। বাট সেই ভিডিওগুলো সবই শ্যুট করেছিলাম, বাট ভিডিওটা আপলোড করতে করতে না আমার অনেকটা দেরি হয়ে গেল, যার কারণে সেই সব ভিডিওগুলো আমি আর খুঁজে পাচ্ছি না, হয়তো ডিলিট হয়ে গেছে মনের ভুলেতেই কোনো জায়গায়, যার জন্য সেগুলো একদমই দেখাতে পারলাম না আসল জায়গাগুলো। তার জন্য সত্যি আমার ভীষণ নিজেরই খুব খারাপ লাগছে। তবে যেইটুকুনি আছে সেইটুকুনিকেই শেয়ার করে রাখলাম, মেমোরিতে থেকে যাক আমাদের যে আমরা কতটা আনন্দ করতে পারি বা আনন্দ হয় আমাদের। তাই সেই হিসেবে সুন্দরভাবে আমরা মজা করেছি। এখনও চলছে, মানে 12টা বেজে গেছে। অ্যাকচুয়াল ক্যাফে এই টাইমে বন্ধ হয়ে যায়, বাট আমাদের মজা থামছে না। তা যাই হোক, ভীষণভাবে মজা করলাম। তোমরাও বার্থডে বয়কে উইশ করো, অবশ্যই উইশ করো। যে বার্থডে বয়ের মাকেও টেনে নিলাম ডান্স করার জন্য। তা এইভাবেই দিনটা খুব সুন্দরভাবে সকালে মায়ের দর্শন দিয়ে শুরু করে রাত্রিবেলা বার্থডে পার্টি অ্যাটেন্ড করা, সেখানটায় মস্তি সব মিলিয়ে মিশে দিনটা ছিল একদম মেমোরেবল। কেন বড় মায়ের দর্শন করাটাই নিজের কাছে মানে একটা বিশাল ব্যাপার। কাছাকাছি থাকলেও সবসময় কি হয়ে ওঠে, হয় না তো দর্শনটা, তা বা এত সুন্দরভাবে পুজো দেওয়াটা সেটাও হয় না। প্লাস তারপর বার্থডে পার্টি অ্যাটেন্ড সব মিলিয়ে মিশিয়ে তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে জানিও। যদিও মানে আমারও সেটাই মনে হচ্ছে হয়তো খুব একটা ভালোও লাগবে না, কিন্তু তবু সেটাও জানিও। ভালো না লাগলে সেটা বলাটাও তোমাদের অধিকারের মধ্যেই পড়ে। ভালো হলেও যেমন তোমরা বলবে যে না ভালো হয়েছে, ভালো না লাগলেও সেটাও বলতে পারো যে না ভালো লাগলো না, এর মধ্যে কোনো কিছু নেই। তা যাই হোক, তোমরা দেখতে থাকো, আমাদের মজা মাস্তি সবটাই চলছে। আবার নেক্সট কোনো ব্লগে আবার দেখা হয়ে যাবে। এখন সবাইকেই নিয়ে ডান্স ফ্লোরে তোলা হচ্ছে ডান্সের জন্য। তা আমরা একটু মজা করি তাহলে। চলো টাটা, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থেকো, আমার পাশে থেকো সবাই। চলো টাটা। এটা ধরো, এটা ধরো, এটা ধরো। আচ্ছা, আবার একটা জিনিস দেখাবো বলেই চলে আসলাম তোমাদের কাছে। এটা হচ্ছে বার্থডে বয় রুদ্রদীপ, ওরই আজকে বার্থডে। এর আগেও দেখিয়েছি, বাট প্রপার ঠিকঠাক দেখানো হয়নি, সেই জন্য তোমাদের সামনে আবার দেখিয়ে দিলাম। দেখো বার্থডে বয় নিজেও কতটা মজা করছে, সেটা দেখেও অ্যাটলিস্ট বার্থডে বয়কে হ্যাপি বার্থডে উইশটা করে দিও। যদিও অনেকগুলো দিন হয়ে গেছে বার্থডেটা হয়েছে ওর, তবু তোমরা তোমাদের তরফ থেকে বার্থডে বয়কে উইশ করে দিও। এবার পার্টি আমাদের সমাপ্ত, এবার যাওয়ার পালা আমাদের। আচ্ছা পরে দেবো তাহলে। হ্যাঁ যাবে তো।